ভিতরে কতগুলো জিনিস ছিল, কতগুলো টাকা ছিল, কতগুলো স্বর্ণের জিনিস ছিল, কিছু না। ধান চাল সব পুড়ে ছাই করে দিতে। নির্মম সাম্প্রদায়িক নিপীড়নের শিকার বাংলাদেশের এই হিন্দু নারী। তার বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছে, লুট করা হয়েছে সহায় সম্বল। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে বাংলাদেশে এ যাবৎকালের ন্যাক্কারজনক এমন সহিংসতা হয়েছে 2021 সালে। 6 জেলায় সংঘটিত এই সাম্প্রদায়িক সহিংসতা, হামলা, নির্যাতনের শিকার হয়ে মারা যান অন্তত 11 জন। হত্যা করে ছেলেকে জলে ফেলে দেওয়া হয়েছে। আমার ছেলের অনেক আঘাত করে এই প্রাণ নিছে, অনেক আঘাত করছে আমার প্রাণ থেকে। আমি আসি দেখি আমার প্রান্তের এই কূপ দিছে, কূপের এই জায়গাতে কূপ মারছে বাবা, এই জায়গাতে মাথা চূর্ণসার করে সারা শরীরে কূপ মারছে। দেশের প্রায় 1/3 এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে 22টি জেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী সশস্ত্র বাহিনী বিজিবি মোতায়েন করা হয়। অক্টোবরের ওই সময় উত্তেজনা প্রশমনে সারা দেশে 3 ও 4G ইন্টারনেট সেবাও বন্ধ রাখা হয়। পুরোপুরি ইন্টারনেট বিচ্ছিন্ন রাখা হয় 6 জেলা। সালের 13 অক্টোবর হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা চলাকালে কুমিল্লা শহরের নানুয়ারদিঘি মন্দিরে স্থাপিত একটি প্রতিমার কাছে পাওয়া যায় মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন। বিষয়টি নিয়ে তুমুল অসন্তোষ দেখা দেয় স্থানীয় মুসলমান অধিবাসীদের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে দেয়া হয় উস্কানিমূলক ছবি ও বক্তব্য, যা ভাইরাল হয় মুহূর্তেই। এর সূত্র ধরে দেশের বিভিন্ন স্থানে পূজা, মন্দির, প্রতিমা ভাঙচুর ও হিন্দু সম্প্রদায়ের মানুষজনের বাড়িঘরে হামলা চালানো হয়। কোথাও কোথাও বাড়িঘরে আগুন লাগিয়ে লুটপাটের ঘটনাও ঘটে। কুমিল্লার পাশাপাশি সাম্প্রদায়িক এই সহিংসতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয় চাঁদপুর, রংপুর, চট্টগ্রাম, কক্সবাজার, গাজীপুর ও নোয়াখালী সহ বিভিন্ন জেলায়। পরে তদন্ত করে সিসিটিভির ফুটেজে দেখা যায় কুমিল্লার ওই মন্দিরে হিন্দু দেবতার কোলে মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন রেখেছিলেন মুসলমান যুবক ইকবাল। তার সাথে আরও 3 জনকে আটক করে পুলিশ। সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানোর অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে 300 জনেরও বেশি গ্রেপ্তার করা হয় ওই সময়। কোনো পুলিশ আমরা পাইনি, আর যারা ছিল এখানে 2-1 জন টহলে ছিল, তারাও নিষ্ক্রিয় ছিল, তারাও ঠিকভাবে সে ইয়ে করতে পারে নাই। আমাদের মনে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমরা আদৌ ও আঘাত পুষিয়ে সামনে থাকতে পারবো কিনা, এটা আমার কাছে সন্দেহজনক। যদি সরকার যদি মনে না করে বা আমাদের মধ্যে যদি আগের মধ্যে ভ্রাতৃত্বভাব না আসে, তাহলে এটা কোনোদিন সম্ভব নয়। দুর্গাপূজাকে ঘিরে এই সহিংসতা হৃদয় বিদারক ট্র্যাজেডির জন্ম দেয় চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায়। 13 অক্টোবর স্থানীয় মুসল্লিদের একটি মিছিল থেকে বিক্ষুব্ধরা সেখানকার 19টি মন্দির ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। এতে নিহত হন 5 জন, 50 জনেরও বেশি আহত হন। সহিংসতায় সেদিন 17 জন পুলিশ সদস্য রক্তাক্ত জখম হন। পরিস্থিতি সামাল দিতে হাজীগঞ্জ পৌরসভায় 144 ধারা জারি করে স্থানীয় প্রশাসন। মোতায়েন করা হয় বিজিবি। একই দিন মন্দিরে হামলা ও হিন্দুদের বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে নোয়াখালীর বিভিন্ন উপজেলায়। 15 অক্টোবর পর্যন্ত এ তাণ্ডব অব্যাহত ছিল। ওই দিন নোয়াখালীর ঐতিহ্যবাহী ইস্কন মন্দির ও রাম ঠাকুরের সমাধি আশ্রমে হামলা চালিয়ে এসব প্রায় ধ্বংস করে দেয়া হয়। মন্দিরের পাশের পুকুর থেকে উদ্ধার করা হয় ইস্কন সদস্য পার্থ দাসের মরদেহ। আমি জাস্ট এইটুকু চাই যে আমার বাবা যেভাবে হারিয়েছি সেভাবে যেন আর কারো বাবা না যায়, কারণ আমার ফ্যামিলি যেটা ফেস করেছে এটা একমাত্র আমি বুঝি। আমার ফ্যামিলি বুঝতেছে যে
কি কি সময়টা আমরা পার করেছি, স্টিল নাও। যে ফ্যামিলিগুলো এগুলো সাফার করেছে তাদের লাইফে তো আর পূজা নেই, যেমন আমার ফ্যামিলির পূজা আর নেই। এই পূজা আর আসবে না কখনো, কারণ সেই অষ্টমীর দিন ঘটনা, আমার মা এখন থেকে আতঙ্কে থাকে। কখন যে পুনর্বার আবার আক্রমণ হতে পারে, আমাদের অনেক ভক্ত চলে যাওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে, যে আমরা তাদেরকে বুঝেই কুনি রেখেছি যে দেখুন আমরা আছি, সৃষ্টিকর্তার অপার মহিমায় যা হওয়ার হবে। কিন্তু প্রশাসন থেকে আমরা এখন ঘটনা ঘটার একদিন পরে পুলিশ দিয়েছে, ওনারা রাত দিন পাহারা দিচ্ছে, কিন্তু যখন পুলিশ নিয়ে যাবে তখন যে আমরা কিভাবে থাকবো সেই নিরাপত্তাহীনতা আমরা ভুগছি। 13 থেকে 15 অক্টোবরের মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার 16টি মন্দির ভেঙে দেয়া হয়, আগুন লাগানো হয় কোথাও কোথাও। পরে পুলিশ পাহারায় পূজা শেষে দেবী বিসর্জন দেন স্থানীয় হিন্দুরা। এই সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক এমন হামলার প্রতিবাদে চট্টগ্রামে আধবেলা হরতাল পালন করা হয় 16 অক্টোবর। বাংলাদেশের এ ধরনের হিন্দু নিপীড়নকে রাজনৈতিকভাবেও এখন দায়ী করা হচ্ছে। এইভাবে অনিশ্চিত জীবন থেকেও থাকতে পারে না। প্রত্যেকটি মানুষের জীবন অনিশ্চিত জীবন, কোন সময় কার বাড়ি ঘুরায় দেয়, পুলিশের সামনে সে করে নিয়ে যাচ্ছে, গরু মানে খুলে নিয়ে চলে যাচ্ছে, পুলিশ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। পুলিশের সামনে একজন অধ্যক্ষ, কলেজ অধ্যক্ষ জুতা মালা দিচ্ছে। আওয়ামী লীগের সঙ্গে যারা বিএনপির সঙ্গে যে দলে আছে, এই রাজনৈতিক নেতাদের বলেন যে এখন সময় আছে, হিন্দু সমাজ যতটুকু আছে এইটুকু বাঁচানোর আন্দোলন করি। আমি ভাবি নাই যে পূজা করতে গিয়ে আমার স্বামীকে আমি বিসর্জন দিয়ে আসবো। ওই দিনটার কথা মনে হইলে আমার আর ভালো লাগে না। আমি যত চাই বলে যেতাম, কিন্তু আমি পারি না। ফেসবুকে ইসলাম বিদ্বেষী মন্তব্যের জের ধরে 2021 সালের 17 অক্টোবর দুর্গাপূজার দুদিন পর রংপুর জেলাধীন পীরগঞ্জ উপজেলার মাঝিপাড়ায় তাণ্ডব চালানো হয়। এমন কথা করতেছি যে হিন্দুর ভুরিক সুদি, হিন্দুর এক সুদি, এটাকে সাফ করে দাও একবার। আর চেয়ারম্যানেরা ওরা কিছু মানুষ থামাতেছে। কখনো মাসের ঘরের বাচ্চা, কেবল 1 মাস চলতেছে, এরকম বাচ্চা নিয়ে ধানের ক্ষেতের মধ্যে লুকিয়েছিলাম আমরা জীবন রক্ষা করার জন্য। ধানের ক্ষেত লুকিয়েছি, ধানের ক্ষেত দিয়েও আনতে বেড়ায় এই হিন্দু এখানে আছে একরে আগুন জ্বালাইয়া দিল বাড়িগুলো। রাতের আধারে একে একে সেখানকার 7টি হিন্দু বাড়িতে আগুন লাগানো হয়, চালানো হয় লুটপাট। এতে মাঝিপাড়ার 66টি পরিবার আক্রান্ত হন। 25টি বাড়ি, দোকান, গবাদি পশুর খামার ভস্মীভূত হয়। প্রাণ বাঁচাতে সবকিছু ফেলে গ্রাম ছেড়ে পালিয়ে যান 150-রও বেশি হিন্দু। করেছিলাম আমি। পরে তারা ফিরলেও স্বস্তি নেই ওই গ্রামে। গেল 1 বছর ধরে আতঙ্ক নিয়ে মাঝিপাড়ায় বসবাস করছেন সহিংসতার শিকার এই মানুষেরা। অনেকে দেশ ছেড়ে চলে যাওয়ার চিন্তাও করছেন। একটা যদি কোনো শব্দ শুনি মনে হয় আবার ওই লোকের আবার কোনো একটা ক্ষতি করবে, ওইটা ভয় লাগে, কলজা কাঁপে। রাত্রিবেলা টেনশন হয়, ওইটা নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে মনে হয় এই দেশে থাকবোই না, ওই রকম মনে হয়। জমি টমি বিক্রি করে চলে যাবার চাচ্ছি ভারতে। খালি সাবধানে সাবধানে বেড়াতেছি, কে কখন কি করে, কি ছেলেটাকে মারে, কে আমাকে মারে, এই বহিন তো ভয়। এসব ঘটনায় প্রমাণ হয় সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা হলেও বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দুরা এখনও আছেন চরম নিরাপত্তাহীনতায়। তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান, এমনকি পারিবারিক আয়োজনও করতে হচ্ছে উদ্বেগ, আতঙ্কের মধ্যে। দেশের বিভিন্ন জায়গায় একটি মাত্র ব্যক্তি একটা ঘটনা ঘটাচ্ছে, তার জন্য পুরো সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে, জান মালের নিরাপত্তার অভাব হয়ে পড়ছে। তাহলে কোথায় আপনি বলবেন অসাম্প্রদায়িকতা? আবার না জানি কখন কোন ঘটনা ঘটে, আবার না জানি আমার উপরে অকারণে কখন হামলা হবে, কখন আমি স্ত্রী সন্তান অসহায়ের মতো আর্তনাদ করব। যারা চোখের সামনে তাণ্ডব ঘটাইছে, কিছু লোকরে তো অন্তত চিনতে পারি, তাদের নাম বলার কায়দা নাই। আর আমরা বলবো না আপনাদের কাছে, না প্রশাসনকেও বলবো না। আমাদের বিশ্বাস নেই। আমাদের বিশ্বাসটা এই দেশের লোকের প্রতি বলেন, অঞ্চলের লোকের প্রতি বলেন, যার প্রতি বলেন, নিজের পরে নিজের বিশ্বাস এখন পাচ্ছি না। এরকম থাকার থেকে না থাকা ভালো।
অনেক কষ্টের জীবন। মেয়েটা এরকম অসুস্থ, মেয়েটা পড়ে রয়েছে ঘরে, মেয়ে নিয়ে থাকি, এবার আবার স্বামী এই অবস্থা, এমনকি রাস্তায়ও বেরোয় না, আমার সামনে রাস্তায়ও বেরোয় না, ঘরেই থাকি। খুব আতঙ্কে আছি আমরা, কেউই বাইরে যাওয়ার মতো চিন্তা করতে পারি না যে বাইরে যাব, খোলাফেলা ঘোরাফেরা করব, বাজারে যাব, দোকান খুলবো, এই সাহস পাচ্ছি না আমরা। হিন্দু সম্প্রদায়ের মানুষের সমর্থন ও সহানুভূতি নিয়ে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের আমলেও বাংলাদেশে হিন্দু নিপীড়ন একেবারেই কমেনি, বরং কিছু কিছু ক্ষেত্রে বেড়েছে বলে দাবি করছেন হিন্দু নেতারা। কুমিল্লার ঘটনা সবাই জানে যে সেখানে কে মানে কত বড় হাই মানে পাওয়ার লোক ই করেছে, কই তার তো একটা টু শব্দ করেন নাই, কারে এর ধরে নড়ে ধরে না দেবাদের লোকরা ধরে নিয়ে এসে মানুষের দেখান। নড়াইলের ঘটনা ঠিক একই ব্যাপার। বাংলাদেশ হিন্দু মহাজোটের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে 2015 সালের তুলনায় 2016, 17, 18, 19, 20 এবং 21 সালে হিন্দু নির্যাতন অনেক বেড়েছে। শুধু 2020 এবং 21 সালেই নির্যাতিত হয়ে 228 জন হিন্দু নাগরিক বাংলাদেশে নিহত হয়েছে বলেও দাবি করেছেন সংগঠনটির মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। হিন্দুদের কয়েক হাজার কোটি টাকার সম্পত্তিও কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন হিন্দু নেতারা। মুক্তিযুদ্ধের আদর্শ রাষ্ট্রীয়ভাবে যেমন কোথাও প্রতিফলিত হয়নি, রাজনৈতিকভাবে আজকে সেখান থেকে অনেক দূরে রাষ্ট্র ছিটকে পড়েছে। বাংলাদেশ আবারও পাকিস্তানে পরিণত হয়েছে। এখানে দলের ভেতরে দল আছে, সরকারের ভেতরে সরকার আছে, প্রশাসনে পাকিস্তান আছে, আর ঘরে ঘরে সাম্প্রদায়িকতা আছে। এই যে মানুষ একের পর এক চলে যাচ্ছে, একের পর এক দাঙ্গা হচ্ছে, এটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এখানে থাকছে, সবার জন্ম এখানে। আমরা কি এই দেশের নাগরিক না? মানবাধিকার সংগঠন আইন সালিশ কেন্দ্র আশক তাদের পরিসংখ্যানে 10 বছরে বাংলাদেশে হিন্দু নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরেছে। এ সময় হিন্দুদের ওপর 3679টি হামলার কথা উল্লেখ করেছে তারা তাদের পরিসংখ্যানে। বিশ্বের বিভিন্ন দেশ, মানবাধিকার সংগঠন ও গণমাধ্যম বাংলাদেশে গেল কয়েক বছরের হিন্দু নিপীড়ন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে। এর সুরাহার জোরালো দাবিও জানানো হয়েছে বিভিন্ন মহলে। An unusual protest by any means, with hundreds of ISKCON devotees and Hindus living in the UK. बांग्लादेश में हुई हिंदुओं पर हिंसा के खिलाफ आज 150 देशों में ISKCON के जरिए प्रदर्शन हो रहा है। Human rights groups in Bangladesh have documented 3,600 attacks against Hindus in Bangladesh since 2013. I've recently met with concerned members of the Bangladesh Australia community in my electorate. These Australians have family in Bangladesh, where there has been in recent weeks rising sectarian violence against the Hindu community. সরকারের সাম্প্রতিক জনশুমারিতেও বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী কমে আসার উদ্বেগজনক চিত্র পাওয়া গেছে। 2022 সালে পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি শেষে প্রকাশিত রিপোর্টে দেখা যায় দেশে বর্তমানে হিন্দু জনগোষ্ঠী 7.95%। 2011 সালে যা ছিল মোট জনসংখ্যার 8.54%। 1974 সালে বাংলাদেশে হিন্দু ছিল 13%-এরও বেশি। অর্থাৎ 50 বছরে 75 লাখ হিন্দু কমেছে বাংলাদেশে, যার বেশিরভাগই দেশ ছেড়েছেন। পরিস্থিতি বলে দিচ্ছে উন্নয়নশীল গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বাংলাদেশে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হিন্দু সম্প্রদায়। তাদের ধর্মীয় স্বাধীনতা, জীবিকা, ভূসম্পত্তি কোনো না কোনোভাবে হুমকি উদ্বেগে। সরকারি কর্তৃপক্ষ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো হিন্দুদের নির্বিঘ্ন নিরাপদ বসবাসের নিশ্চয়তা দিতে পারছে না। তাই দিনে দিনে হিন্দুদের উৎকণ্ঠাও বাড়ছে। প্রিয় স্বদেশে নিরাপদ, শান্তিপূর্ণ জীবনযাপনের নিশ্চয়তাই এখন চাইছেন তারা।